বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে শীতের পাটিসাপটা পিঠা, ক্ষীর পাটিসাপটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি 2 বাটির মতো হচ্ছে চাউলের গুঁড়া নিয়েছি আর আধা বাটি নিয়েছি ময়দা। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিতেছি, দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব। বেটারটা একটু ঘন আছে, আরও একটু পানি দিব। আর এখানে আমি এখন একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা দিয়ে দিয়েছি। এখন ডিমটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন বেটারটা পারফেক্টভাবে হয়েছে, বেশি ঘনও হয়নি আবার বেশি লিকুইড হয়নি। এখানে আমি আরও আধা কাপের মতো খেজুর গুড়ের রস ব্যবহার করব। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে পিঠার। এভাবে করে বেশ কিছুক্ষণ আমি মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি আধা কাপের মতো খেজুর গুড় জাল করে রস করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। এভাবে মিক্স করে আমি রেখে দিব রেস্টে। এরপরে আমি চলে যাব ক্ষীর তৈরি করার জন্য। কিভাবে ক্ষীর তৈরি করব সেটাও শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি, তার ভিতরে স্বাদ মতো লবণ, তারপরে দারুচিনি, এলাচি, তেজপাতা এগুলা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব। খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। একটু লবণ কম হয়েছিল, আরও একটু লবণ দিয়ে দিলাম। ক্ষীর করার জন্য এখানে আমি নিয়েছি খেজুর গুড় জাল করে রস করে নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি, তারপরে সুজি ফ্রাই করে নিয়েছি ঘি দিয়ে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপরে নামানোর আগে আমি খেজুরের গুড়ের রসটাও দিয়ে দিব। আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখন দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই করে রাখা যে সুজিটা ছিল সেটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণে সুজি নিয়েছিলাম। এখন আমি এভাবে করে অনবরত নেড়ে দিতেছি। সুজিটা ঘন হয়ে এসেছে। মাশাআল্লাহ, সুজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঘিয়ে ভাজা সুজিটা খেতে বেশি ভালো লাগে, অনেক টেস্টি হয় আর বড় বড় দানা হয়। এ পর্যায়ে এখন আমি খেজুর গুড়ের রসটা দিয়ে দিব। যেহেতু আমি আগে এখানে একটু চিনি ব্যবহার করেছি, এখানে অর্ধেকটা পরিমাণ খেজুর গুড়ের রসটা দিয়ে দিলাম। মিষ্টিটা চেক করে নিব, কম বেশি হলে আরও একটু অ্যাড করে দিব। চুলার আঁচটাকে একদম লো হিটে করে নিয়েছি। এতে করে গুঁড়ো দুধটা আর জমে যাবে না। এরপরে আমি গুঁড়ো দুধও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। খেজুর গুড় দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করা যাবে না। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর একটা প্লেটে সার্ভ করেছি, এটা প্লেটে সেট হওয়ার জন্য। ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে আমি পিঠাগুলা বানিয়ে নিব। এখন চলে এসেছি কিচেনে, এসে পিঠাগুলা বানিয়ে নিব। আর আমি যে বেটারটা রেডি করে রেখেছিলাম সেটা খুবই স্মুথ হয়ে গিয়েছে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পানি আর তেল মিক্স করে খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর ক্ষীরটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, ক্ষীরটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল ক্ষীরটা। এখন আমি পিঠা তৈরি করে নিতেছি। এভাবে করে পিঠা রেডি করে নিতেছি। ফ্রাই প্যানের হাতলটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা রুটির আকার করে নিব।
আর এটা নরম অবস্থায় হচ্ছে আমি যে ক্ষীরটা রেডি করেছি সেগুলা দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলা পিঠাই তৈরি করে নিব। এখন এভাবে করে ক্ষীরগুলা সুন্দরভাবে সেট করে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি আমি। এখন খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি এখন এভাবে করে ভাঁজ দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ একটা পিঠা আমার তৈরি করা হয়ে গেল। এরপরে আমি বাকিগুলাও তৈরি করে নিব। আর খুবই সুন্দর একটা কালার এসেছে পিঠার। আরও একটা পিঠার জন্য আমি হচ্ছে রুটিটা রেডি করে নিয়েছি। আরও একটা পিঠা আমার হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন খেজুর গুড়ের দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর এসেছে। সবগুলা পিঠাই আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলা পিঠাই আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে 6 পিস পিঠা হয়েছে। আর ভিতরের পুরটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই লোভনীয় হয়েছিল পিঠাগুলা। আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আমার রেসিপিটা, আমার এই পাটিসাপটা পিঠা রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।